সোশ্যাল মিডিয়ায় আমি কেন আপনারা সকলে হয়তোবা দেখেছেন যে উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জাল টাকা পেয়েছেন। তো উনি জাল টাকা পাওয়ার কারণে ওনার আসলে আমার মনে হয় যে সবাই দেখে ব্যথিতও হয়েছে যে আসলে একটা মানুষ দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন, সেই পশুটা কুরবানি দিয়ে কোনো একটা আশায় হয়তোবা সেই টাকাটা পরিবারের কাছে নিয়ে যাবেন। তো এটা দেখার পর আমার না আসলে ভীষণ খারাপ লেগেছে। তো আমি ওনাকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না। তো একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে নাসির ভাই, উনি চিটাগংয়ের একজন ফাউন্ডেশনে আছেন। তো আমি ওনাকে ফেসবুকে আসলে নক দিলাম যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চিত্রনায়িকা অপু বিশ্বাস। আমি আসলে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে গরু বিক্রেতাকে আপনি পেয়েছেন, লিস্ট করতে পেরেছেন। তো আমি আসলে ওনার সাথে যোগাযোগ করতে চাই, সে বিষয়ে আপনার একটু সহযোগিতা চাই। তো উনি পরবর্তীতে আমাকে ফোন ব্যাক করলেন পরের দিন ফোন ব্যাক করে আমার সাথে কথা বললেন যে আপনি কি ফেক অপু বিশ্বাস না অরিজিনাল। তো আমি বললাম যে না, আমি অরিজিনালি অপু বিশ্বাস বলছি। তো বলছে যাক আলহামদুলিল্লাহ, জি আব্বা বলেন। তখন আমি বললাম যে ভাইয়া দিস অ্যান্ড দিস, আমি ওনার সাথে সহযোগিতা করতে চাই। তখন উনি আমাকে বললেন যে ওনার গরুর যে বিক্রয় করার যে টাকাটা, সেটা অলমোস্ট সে পেয়ে গিয়েছে। তো এখন সেক্ষেত্রে কি করা যায়? আমি বললাম ভাইয়া তাহলে আপনি একটা কাজ করেন, যদি উনি ক্যাশ টাকা চাই তখন আমি একটা অ্যামাউন্ট বলে দিয়েছি, আর তাছাড়া উনি যদি কিছু করতে চান সেই বিষয়ে আমি ওনাকে সাপোর্ট করতে চাই। যদি উনি হজে যেতে চান বা উনি কোনো কিছু কাজ করতে চান, তো সেক্ষেত্রে আমার লোক গিয়ে ওনাকে সেই সাপোর্টটা করে দেবে ফুলফিল। আর যদি উনি কোনো অ্যামাউন্টই চাই তাহলে আমি হয়তো বা কিছু অ্যামাউন্ট ওনাকে দিয়ে দিব। তো সেই কথাই বলে উনি পরে বললেন যে আপা তাহলে আমি কি ওনার সাথে যোগাযোগ করতে পারি বা আপনার এই কথার রেকর্ডটা কি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি কি না আমার অনুমতি সাপেক্ষে। বললাম জি ভাই আপনি দিতে পারেন। তারপর পরে উনি ওনার সাথে রইসুদ্দিন চাচা যে ওনার সাথে কথা বলেন ভিডিও কলে। তখন উনি জানেন না যে আসলে কে কী অ্যামাউন্ট দিতে চাচ্ছেন। উনি ওনার মতো করে যেমন নর্মালি কথা বলেন, প্রশ্ন করেন এবং ওনাকে বলেছেন যে টাকার বিষয়টা, এবং টাকাটা যতটুকু শুনেছি ওনার মেয়ের হাজব্যান্ড মানে মেয়ের জামাইকে টাকাটা দেয়া লাগবে কোনো কারণে। তো ওইটাই আর কি বিষয়টা ছিল। পরবর্তী বলেছে আচ্ছা ঠিক আছে, আপনি তো গরুর টাকা যেহেতু পেয়ে গেছেন তাহলে আপনার কি ইচ্ছা? তো তখন উনি বলতেছে আমি তো একজন মুসলমান মানুষ, আর সেই জায়গা থেকে যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো আমি মরেও শান্তি পেতাম। উনি ওনাকে বললেন যে তাহলে কি আপনি হজে যেতে চান? বলছে হজে যেতে তো অনেক টাকা লাগে, আমি কেমনে যাব, গরিব মানুষ, আমার তো যাওয়ার উপায় নেই। তখন উনি প্রস্তাবটা বলেন যে ঠিক আছে, চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনার হজের ব্যবস্থা করে দিবে, তাহলে কি আপনি রাজি? তখন মানে উনি আসলে ভাষা হারিয়ে ফেলেছেন। তো এইখান থেকেই আসলে প্রস্তাবটা যাওয়া, এবং সেক্ষেত্রে আজকে যেমন ওনার বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে। পাসপোর্ট যেহেতু ওনার নেই, পাসপোর্টটা তো আগে করতে হবে। তো তার জন্য যথেষ্ট পরিমাণ যে পেপারস দরকার এটা উনি রেডি করছেন চাচা। আর আমি পাসপোর্ট সংক্রান্ত কিছু অ্যামাউন্ট পাঠিয়েছি। পাসপোর্টটা রেডি হওয়ার পরেই আমি আসলে ভিসার যে প্রসেসগুলো থাকে, টিকিট, হোটেল বা ওখানে গিয়ে ব্যক্তিগতভাবে উনি কিছু যদি করতে চান, সমস্ত কিছু ওনার একদম স্বাচ্ছন্দ্যভাবে যেন উনি হজটা করতে পারেন।